that is everything we can see. It's just a joke. আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডিও ডায়েরি। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? ঈদ কেমন কাটলো প্রত্যেকের? তো ঈদের ফার্স্ট ট্যুর ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসছি। আর প্রথম আমরা ঈদের দিন দুপুরের পর ঘুরতে যাচ্ছি ভাইয়ার বাসায়। আর দেখেন প্রচুর মানুষ ঘুরতে বেরোয়েছে। এটা বিকালবেলা দেখলে বোঝা যাচ্ছে। এখানে খেলার দোকান, আর এইখানটায় কি চলতেছে জানেন? মানে লিটারালি লটারি খেলা চলতেছে, যেটাকে জুয়াও বলা যায়, যেটা খুব বাজে শব্দ, বাট সত্যি সেটা চলতেছে। এইখানে চটপটি, ফুচকা, আর সবাই ঘুরতে বেরোছে, যে যার সামর্থ্য অনুযায়ী ঘোরাফেরা করতেছে। তবে সবচেয়ে সুন্দর লাগছে এবার যে জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকে পরিবার নিয়ে ঘুরতে বেরোছে। মানে হয় বাবা বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতো, নতুবা বন্ধু বান্ধবের সাথে বেরোতো। এবার প্রত্যেককে দেখতেছি সে তার স্ত্রীকে নিয়ে সাথে নিয়ে বেরোয়েছে। সেটা হতে পারে পর্দা করায় নিয়ে, বা হতে পারে একটু সাথে ফ্যামিলির সবাই আছে, কিন্তু নিয়ে বের হয়েছে ফ্যামিলিতে। আর যেখানে বাসে ভিড় নাই। আর আমি আর পরান বাসে উঠছি, কারণ যেতে হবে জুরাইন। আর জুরাইনের রোড হচ্ছে হাইওয়ে রোডে আমি ছোটো গাড়িতে উঠি না। যারা আমার অক্টোফোবিয়ার কথা জানেন তারা তো জানেন। তো যাই হোক, যে আমি আর পরান বাসের ভিতর টুকটাক আপনাদের সাথে ভিডিও করলাম। আর আমি যে ড্রেসটা পরা, এই ড্রেসটা হচ্ছে আমাকে আমার ভাবি গিফট করছে। এই যে আমি ভাইয়াবাদের বাসায় অলরেডি চলে আসছি। মিথি আর আশু, মিথি রেডি হয়ে বসেছিল, আর আশু হয়েছে গোল গাছ করতেছে, মিথিকে জ্বালাচ্ছিল। আর ভাইয়া এখানে ভাবিকে হেল্প করতেছে। আমরা যাওয়ার সাথে সাথে ভাবি রোস্ট বানাতে বসে গেছে। আর পরান হচ্ছে ভাইয়াকে শেখাচ্ছে কী করে ব্লেন্ডিং, মশলা ব্লেন্ড করতে হয়। মানে সে তো কাজ করতে করতে আমার সাথে এক্সপার্ট হয়ে গেছে। আর এইখানে ভাবি এত মজাদার রোস্ট রান্না করছে, মানে যা না বললে না, যে খাই নাই সে জানে না এটার কি স্বাদ, অস্থির স্বাদ। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বাটা, এটা হচ্ছে বাদাম গুঁড়ো করছে, মানে আর এটা হচ্ছে ভাবির হাতে বানানো হোমমেড ঘি, একদম মাখন দিয়ে বানাইছে। তারপর ভাবি এটা বানাচ্ছিল। আর আমার এখানে ঘুম আসতেছে অলরেডি, আমি চুল খুলে বিদিক হয়ে বসে এসেছি। এই ড্রেসটা আমাকে ভাবি গিফট করছে, সুন্দর লাগতেছে না আমাকে? মেজেন্টা কালার ড্রেস পরে। আর দেখো ভাবি কি সুন্দর করে শশা কাটছে ডিজাইন করে করে। আর এই যে রোস্ট দিছে, আমি যেন খাইতে গেছি। আমাকে যে গেলে ভাবি রান্না করে খাইতে বসাই দিছে। আর আমার তখন খাইতে ইচ্ছা করছে না, দেখো আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আর ভাবি বসে বসে তখন ভাবির বাপের বাড়ির সবার সাথে কথা বলতেছে, ভাই বোনদের সাথে। আর আমি আর মিথি এখানে খাচ্ছি, মানে সবাই খেয়ে চলে গেছে, তারপর মিথি আসছে, তারপর মিথি খেয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি তখনও খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে রাত 10:30টার দিকে ভাবির ভাইয়াদের বাসা থেকে আমরা রওনা দিলাম বাসার দিকে। আর এই যে আমরা বাসার দিক ফিরতেছি, বাসে তখনও মানে অবস্থা কাহিল। বাসে তখনও ভিড়ই নাই। আমি ভাবছিলাম বাসে যাবো কি যাব না, মানে এত লোক কম। পরে আমি বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসলাম। আর পরে আমাকে অভয় দিল, তুমি ভাইয়ার বাসাতে আসছো। আরে দেখেন, खोया खोया चाँद खुला आसमां आँखों में नींद आ रही है। যাক, গানটারে ভুলভাল গেয়ে দিলাম, কারণ সত্যিকার তখন আমার চোখ ভেঙে ঘুম আসতেছে। আর আপনাদের ঈদ কেমন কাটলো জানেন? এই যে বাসায় চলে আসছি, দরজা খোলার আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।